ভ্যান ডি গ্রাফ জেনারেটর। ভ্যান ডি গ্রাফ জেনারেটর এই এটা কোথায় দেখতে পাওয়া যাবে বলো তো, জানো? হ্যাঁ, তো মনে রাখতে হবে হাই ভোল্টেজ, শোনো, হাই ভোল্টেজ, হ্যাঁ হ্যাঁ, হাই ভোল্টেজ তৈরি করার জন্য, এদিক দেখো, হাই ভোল্টেজ, এই শোনো, হাই ভোল্টেজ তৈরি করার জন্য, হাই ভোল্টেজ তৈরি করার জন্য এই জেনারেটর ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? জেনারেটর ব্যবহার করা হয়। লেখো লেখো লেখো। তোর স্কুল কবে খুলবে? হ্যাঁ, ভোটের পরে? তোমাদের স্কুলে তোমরা ইয়ে রয়েছে, বিয়ে পুলিশ রয়েছে, তাই তো? এখন স্কুলগুলো সব ওই হবে আর কি। আচ্ছা, তোমাদের স্কুলে বাচ্চাদের পরীক্ষা শুরু হয়নি তাহলে? হয়নি? 7 তারিখ থেকে কি করে পরীক্ষা? ওরা তো পুলিশ রয়েছে তো। ও পুলিশরা গার্ড দেবে নাকি? বিএসএফ রা? হ্যাঁ। হুম। আচ্ছা, দেখো তাহলে ভ্যান্ডিগ্রাফ জেনারেটরটা কি, যে হাই ভোল্টেজ তৈরি করার জন্য আমরা এই জেনারেটরটাকে ব্যবহার করি। আমরা জানি যদি, আমরা জানি কি বলা স্যার, আমরা তো অনেক কিছু জানি। আমরা জানি আধান প্রপোর্শনাল টু কি, আধান প্রপোর্শনাল টু ভোল্টেজ না? অর্থাৎ যত আধান বাড়বে তত কি হবে? ভোল্টেজ বাড়বে। বাড়বে কি বাড়বে না? তাহলে আধান বাড়লে, আধান বাড়লে কি হবে? আধান বাড়লে বিভব বাড়বে, বিভব বাড়বে। এই যন্ত্রে কি করা হয়? এই যন্ত্রে কৃত্রিমভাবে ধারকের আধানের পরিমাণ বৃদ্ধি করা হয়। ধারকের আধানের পরিমাণ বৃদ্ধি করা হয়। আধানের পরিমাণ বৃদ্ধি করা হয়। বৃদ্ধি করা হয়। হ্যাঁ, আধানের পরিমাণ বৃদ্ধি করা হয়, যে কারণে ধারকের বিভবের পরিমাণ সর্বোচ্চ, বিভবের পরিমাণ বৃদ্ধি করা যায়, যে কারণে ধারকের বিভবের মান বৃদ্ধি করা যায়। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে কৃত্রিমভাবে কি করব আমরা? ধারকের মধ্যে আধান ইনজেক্ট করব বাইরে থেকে। যত আধান বাড়বে তত কি হবে? বিভব বাড়বে। এটা তো আমরা শিখেছি নাকি, যে কিউ প্রপোর্শনাল টু কি হবে? ভি হবে। অর্থাৎ যত আধান বাড়াবো তত কি হবে? বিভব বাড়বে। যন্ত্রটা কেমন দেখতে? এটা কোথায় দেখতে পাওয়া যায় আগে বলে দিই। যে তোমরা এক্সরে মেশিনে প্রচুর হাই ভোল্টেজ লাগে। হাই ভোল্টেজ না হলে এক্সরে মেশিন চালানো সম্ভব নয়। তো ওদের জন্য কি সরকার কি আলাদা ট্রান্সফরমার দেয়? দেয় না। এই ভোল্টেজ থেকে কারেন্ট নিয়ে ওটাকে হাই ভোল্টেজে কনভার্ট করা হয়। কি করা হয়? কনভার্ট করা হয়, হাই ভোল্টেজ তৈরি করা হয়। সেই কনভার্ট করার জন্য হাই ভোল্টেজ না হলে এক্সরে মেশিন চলবে না। ঠিক আছে? এক্সরে মেশিন, এক্সরে কিভাবে তৈরি হয় জানো? জানো না? একটু বলে দেবো হালকা করে। এক্সরে কিভাবে তৈরি হয়? দেখো, এক্সরে একটা এরকম একটা নল আছে, বুঝলে? তোমাদের একটু বলে দিই। তো এরকম একটা নল আছে, ঠিক আছে? দেখো, এরকম একটা নল আছে। এই নলের এই দিকটা হচ্ছে একটা প্লেট থাকে। সেই প্লেটটাকে বলা হয় কি? ক্যাথোড। সেই প্লেটটাকে কি বলা হয়? ক্যাথোড। আর এর সঙ্গে একটা ওই ভ্যান্ডিগ্রাফ জেনারেটরের একটা পয়েন্ট যুক্ত থাকে, ঠিক আছে? তার নেগেটিভ পার্টটা যুক্ত থাকে। আর ভ্যান্ডিগ্রাফ জেনারেটরের হচ্ছে পজিটিভ পার্টটা, এখানে আরেকটা প্লেট থাকে যেটাকে বলা হয় কি? অ্যানোড, যেটা এর সঙ্গে যুক্ত থাকে। প্রথম ক্যাথোডের আবিষ্কার করেছিল কে? উইলিয়াম ক্রুক্স, তাই তো নাকি? উইলিয়াম ক্রুক্স প্রথমে ক্যাথোডের আবিষ্কার করেছিল প্রথম। আর শোনো, তো ক্যাথোডে কিভাবে বলছে, যে এখানে যখন আমরা ভোল্টেজ বাড়াতে শুরু করবো না, তখন এখানে কি হবে? ইলেকট্রনগুলো এখানে জমা হবে। ইলেকট্রনগুলো কি হবে? ইলেকট্রনগুলো এখানে জমা হবে। কেন? এটা নেগেটিভ পার্ট, এটা নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ। কিন্তু ইলেকট্রনগুলো যেতে পারবে ওপারে? যেতে পারবে না। সেই জন্য কি করতে হবে? ভোল্টেজটাকে আরো বাড়াতে হবে। যখন আমরা হাই ভোল্টেজ দেবো, কত ভোল্টেজ? প্রায় ধরো 40,000 কিলো ভোল্ট যখন আমরা দেওয়া শুরু করব, তখন ইলেকট্রন কি করবে? ইলেকট্রন এখান থেকে প্রচন্ড গতিতে কোন দিকে ছুটতে শুরু করবে? অ্যানোডের দিকে ছুটতে শুরু করবে। এইসব 220, 240 এরকম। ক্যাথোড রে তৈরি করতে গেলে, এক্সরে তৈরি করতে গেলে প্রচন্ড ভোল্টেজ লাগে, প্রায় 40 কিলো ভোল্ট তোমার লাগবে। ঠিক আছে? তো এবার যখন হাই ভোল্টেজ দেবো, তখন ইলেকট্রনগুলো কি হবে? ক্যাথোডের থেকে অ্যানোডের দিকে প্রচন্ড স্পিডে ছুটতে শুরু করবে। আর এই রশ্মিটাকে বলা হয়েছে ক্যাথোড রে, যেটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। প্রথম ইলেকট্রন আবিষ্কার হয়েছিল এভাবেই। এইবার আসি এক্সরে। এখন ক্যাথোডে ওই রাস্তা দিয়ে যাচ্ছে, এখানে আমি একটা ধাতু লাগিয়ে দিয়েছি। এই ধাতুটা আমরা ধরে নাও একটা ধাতু, মলিবডেনাম এমও, একটা ধাতু না, যে কোনো না। তুমি যদি প্লাস্টিক দিয়ে দাও গলে যাবে তো।
ঠিক আছে, কাঁচ ডায়মন্ড টাইমন্ড দিয়ে দিলে এগুলো কি হবে, গলে যাবে, নষ্ট হয়ে যাবে। এমন একটা ধাতু দিতে হবে যার উপরে কি হবে, ইলেকট্রনগুলো আঘাত করে যেন রিফ্লেক্ট করতে পারে। যে ইলেকট্রনগুলোকে আঘাত করা হলো তাহলে এবার আর যেতে পারবে পারবে না, তখন কি করবে, এই ইলেকট্রনগুলো এর উপরে ধাক্কা খাওয়ার পরে এখান থেকে অদৃশ্য রশ্মি নির্গত করে। আর এই অদৃশ্য রশ্মিটাকে বলা হয় কি, এই অদৃশ্য, এটা হচ্ছে কি ছিল, এটা হচ্ছে ক্যাথোড রে। এটা ছিল কি, ক্যাথোড রে। ক্যাথোড রে, ক্যাথোড রেটা ওই ধাতুর উপরে ধাক্কা খাওয়ার পরে এখান থেকে কি বার করবে, এখান থেকে একটা অদৃশ্য রশ্মি নির্গত হবে। আর যে রশ্মিটার নাম কি, এক্স রে। যেটা তোমাদের দিয়ে এই এক্স রে দু রকমের হয়, একটা হার্ড এক্স রে আর একটা হলো সফট এক্স রে। হার্ড এক্স রেটা হচ্ছে ক্যান্সারের কোষকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। আর সফট এক্স রে যেটা আছে, যেটা কি করে, আমাদের হার্টের ছবি তোলার জন্য ব্যবহার করা হয়। যেটা তুমি যত ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সব জায়গায় সফট এক্স রে ব্যবহার করা হয়। তো এই এক্স রেটা তৈরি করতে গেলে এরকম একটা মেশিন আছে বিশাল বড়। না না দেখো, জেরক্স মেশিনের কনসেপ্টটাও একই, বাট এত হাই ভোল্টেজ দরকার পড়ে না, একই, ঠিক আছে, কনসেপ্ট একই। দেখো, ছবি কাকে তুলতে পারে, ক্যামেরা। ক্যামেরা যাকে ভেদ করতে পারবে না, তার মানে এক্স রে মাংসকে ভেদ করতে পারে, হাড়কে ভেদ করতে পারে না। তুমি ধরো ইনভিজিবল, তোমাকে দেখতে পাওয়া যাচ্ছে না, ক্যামেরায় ছবি তুললে ছবি উঠবে, উঠবে না, কারণ রিফ্লেকশন আমাদের ক্যাপচার করে। ক্যামেরা কোনটাকে ক্যাপচার করে, রিফ্লেকশনটা ক্যাপচার করে, বুঝতে পেরেছো? তাই এক্স রে হচ্ছে মাংসকে ভেদ করতে পারে, তাই মাংসের ছবি তোলে না, হাড়ের ছবি তোলে। যে কাঁচ রাখলে কি দেখাবে, কিছুই দেখাবে না, কাঁচ তো ভেদ করে যাবে তো লাইটটা, হ্যাঁ, কিছুই দেখাবে না, প্লেন দেখাবে। ঠিক আছে, বোঝা গেল কিভাবে এক্স রে তৈরি হয়। আর এক্স রে প্রথম কে তৈরি করেছিল, রন্টোজেন তৈরি করেছিল। এক্স রে প্রথম তৈরি করেছিল কে, রন্টোজেন, ঠিক আছে। এবার এই হাই ভোল্টেজটা তুমি কিভাবে তৈরি করবে, হাই ভোল্টেজটা তুমি কিভাবে তৈরি করবে, তার জন্য বলা হচ্ছে কি, ওখানে ধারক ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, ধারক ব্যবহার করতে হবে, এবং কৃত্রিমভাবে ওই ধারকের মধ্যে আধান সঞ্চালিত করা হবে কৃত্রিমভাবে। তা সেটা কিভাবে সম্ভব, চলো আমি এবার ছবি আঁকি ভ্যান্ডিগ্রাফে, তোমরাও আমার থেকে ছবিটা আঁকো, ভ্যান্ডিগ্রাফ জেনারেটর। হুম, আরে লোকটার নামই ভ্যান্ডিগ্রাফ। দেখো, এরকম একটা চাকা লাগানো আছে, এটা একটা ধারক, বুঝলে, হ্যাঁ, আর এর সঙ্গে একটা পুলি লাগানো আছে, পুলি বোঝো, যেরকম সাইকেলের চাকা তার সঙ্গে একটা ইয়ে লাগানো থাকে না, হ্যাঁ, ওই যেখানে তোমার চেনটা লাগানো থাকে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার পুলি। আর এর সঙ্গে তোমার একটা, এটাও একটা পরিবাহী, বুঝলে, এর সঙ্গে আরো একটা পুলি এখানে লাগানো রয়েছে। কি কারবারটা দেখো না, এই পুলিটা ঘুরছে, বুঝলে, দেখবে ঘুরবে, দেখবে, এই দেখো, এই দেখো ঘুরছে, দেখতে পাচ্ছ, অ্যানিমেশন করছি আমি, ঘুরবে। এবার এবার যদি এবার কি আছে দেখো, এই যে তোমার এখানে যে বেল্ট লাগানো রয়েছে, যেটাকে আমরা সাইকেলের চেন বলছি, যে বেল্টটা লাগানো আছে, যেটা সাইকেলের চেনের মতো, যেটা এই বেল্টের সঙ্গে এই যে ধারকটা রয়েছে, বাইরের যে ধারক, ধরো এখানে আদান দেওয়া রয়েছে, এখানে প্লাস আদান আছে, ঠিক আছে, এখানে অলরেডি আগে থেকে কি আদান আছে, প্লাস আদান আছে উপরেরটাতে, ঠিক আছে, উপরে যে ধারকটা নেওয়া হয়েছে। এবার এখানে যদি আমরা একটা কানেকশন দিয়ে দেই, ঠিক আছে, ধরো এখান থেকে আমরা একটা ব্যাটারির কানেকশন দিয়ে দিলাম, ধরো এদিকটা আমরা কি করলাম, এদিকটা আমরা ব্যাটারির কানেকশন একটা দিয়ে দিলাম। তো কানেকশনটা ঠিক এরকম ভাবে থাকবে, আর এটা আমরা মাটির সঙ্গে গ্রাউন্ড করে দিলাম। তাহলে কি হবে, এখান থেকে প্লাস চার্জটা কি হবে, এখান থেকে প্লাস চার্জটার জন্য আহিত হবে, এই বেলটা আহিত হয়ে যাবে, বেলটা ঘুরছে তো, তাহলে প্রতিটা মুহূর্তে কি করবে, ওই আদানগুলোকে টেনে টেনে কোন দিকে নিয়ে যাবে, উপরের দিকে নিয়ে যাবে। উপরের দিকে নিয়ে কার সঙ্গে অ্যাড করাবে, আগে যে আদানগুলো ছিল তার সঙ্গে কি করবে, অ্যাড করবে, যুক্ত করে দেবে। দেখতে পাচ্ছ আদানের সংখ্যা আবার বাড়ছে না। এইরকম ভাবে যত স্পিডে ঘোরাবে তত আদানগুলো কি হবে, ওই বেল্টের মধ্যে দিয়ে গিয়ে ওই ধারকে জমা হবে, আর যত আদান বাড়বে তত কি হবে, বিভব বাড়বে। তাহলে হাই ভোল্টেজ হলো কি হলো না, ইয়েস। আর এই হচ্ছে তোমার ভ্যান্ডিগ্রাফ জেনারেটর। এই জেনারেটরের সাহায্যে আমরা কি করি, হাই ভোল্টেজ তৈরি করি। কি তৈরি করি, হাই ভোল্টেজ। কোথায় ব্যবহার করা হয়, এক্স রে যন্ত্রতে ব্যবহার করা হয়। হ্যাঁ, আর অনেক জায়গা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে স্টার্ট দিতে হবে। হ্যাঁ, এখানে মোটর লাগানো রয়েছে না, একে সারাক্ষণ হাত দিয়ে ঘোরাবে, মোটর লাগানো রয়েছে, সে ঘোরাচ্ছে। হ্যাঁ, তাহলে ধারকত্ব শেষ হয়ে গেল। কটা চ্যাপ্টার শেষ হয়েছে জানো তোমরা, 4টে চ্যাপ্টার শেষ হয়ে গিয়েছে। পড়াশোনা কি অবস্থা, 4টে চ্যাপ্টার থেকে কত পড়বে, 8 নম্বর পড়বে, ঠিক আছে, ঠিক আছে, ভালো করে এবার পড়াশোনাটা করো।